এরাও শত্রু মুখোশের আড়ালে। বড় মা, বড় মা জি। হ্যাঁ হ্যাঁ, এই না এসে গেছি। তুমি আবার চলে এসছো? পুরো এলাম কোথায়? অর্ধেক এসছি তো। করবো, দেখো দেখো মেয়েদের মধ্যে দেখো কি শর্ত মাঝিয়ে কি না। আয় একমাত্র দিদি আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সর্বদি বসে বসে চুল খাবে। ওরে বাবা, এত খাবার আমি খাবো কি করে? আরে আমি আছি তো, তুমি শুরু করো, আমি শেষ করে দেবো। কিছু করবি নন্দিনী? এবার শুরু করো। হ্যাঁ একটু একটু করে খামা খা। একটু তুমি তো একটু বাবা স্যার পঞ্চবাবু, 15 দিন জেলের ভাত খাওয়া প্র্যাকটিস করো, এরপর তো হয় যাবজ্জীবন নয় ফাঁসি। আমার ফাঁসির দড়ি এখনো তৈরি হয়নি, ঠিক আছে? দড়ি তৈরি হয়নি, আর আমাকে ফাঁসি দেবার মতো কোনো মাইকা লাল এখনো জন্মায়নি। সময় বলে দেবে সেটা। নিয়ে যাও, চলুন। বাবা, আমার না একদম খেতে ইচ্ছে করছে না। ওরে বাবা, আমি বললুম তো এক চুমুক খেয়ে নাও, ততই পারবে না। ছোট কাকি, এ কি করলি? এই লোকটাকে আমি দুধের মধ্যে কিছু একটা মেশাতে দেখেছি, তাই ছোটটাকে খুঁজছিলাম, আর তারই মধ্যে ওখানে চলে এসেছে। কি মিশিয়েছিস? চিনি স্যার, সত্যি কথা বল, কি মিশিয়েছিস? সত্যি বলছিস, চিনি মিশিয়েছিস? না, চিনি হতে পারে না, ও যেভাবে মেশাচ্ছিল নিশ্চয়ই অন্য কিছু। সত্যি বলবি? সত্যি বলছিস স্যার? চল, তোকে আমি সত্যি বলো। চল চল। দেখো দিদি, এটা তোমার তো কোনো দোষ নেই, বরং তুমি ছিলে বলে, সময় মতো আমাকে ফোন করলে বলে আর বড় কোনো গন্ডগোল হতে পারলো না। আমি তো এই ক্যাটারারকে ঠিক করেছিলাম বলতা, কিন্তু ওরা যে এরকম করবে ভাবতে পারিনি। দেখো, বড় কোনো ক্ষতি হবার আগে তো সামলে নেওয়া গেছে সবটা। ভাগ্যিস টুম্পা দেখে ফেলেছে। তুমি বলবো অমিত আর অরিজিৎ ঠিক হচ্ছে, এটার মধ্যে থেকে কথা বার করবে। কি কথা বার করবে দাদা? বড়দা, ছেড়ে দিন। আপনি আগেই বলেছিলেন না ও বদলাবে না? ঠিকই বলেছিলেন। আমি বাবার সাথে কথা বলবো, সবাই মিলে বাবাকে বলবো যাতে বাবা ওকে এখান থেকে চলে যেতে বলে। তবে একটা কথা কিন্তু খেয়াল রেখে দাও, আমি কিন্তু এসছি এই বাড়িতে তোমাদের ইচ্ছায়, কিন্তু যাব নিজের ইচ্ছে। এই বাড়ি থেকে তাড়াতে পারবে না, শুনে রেখে দাও, কারণ এই বাড়ির কিন্তু একটা ঘর আমারও আছে। আমরা একটা অভিযোগ জানাতে এসেছি। কার কাছে জানাবো? আপনারা আসুন। দেখুন স্যার, আমি আসতাম না, কিন্তু অনেক টাকা নিয়ে ঠকিয়েছে একজন জ্যোতিষী, তাই আমি না বলে থাকতে পারছি না। বলুন ওই জ্যোতিষীর নাম। সুনিতা নন্দ স্যার। সুনিতা নন্দ? হ্যাঁ স্যার, সুনিতা নন্দ, ঠিকানা রশ্মি, পরম হিংস মহারাজ। স্যার, ওনারা সুনিতার নামে কমপ্লেন করতে এসছে। হ্যাঁ, উনি ওনাকে ঠকিয়েছেন, 3 লাখ টাকা নিয়ে বৌরত্ন দেবে বলে রোমের কাজ ধরে দিয়েছে। আপনি? উনি আমার নেতা। তাহলে তো ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন স্যার। চলুন। এক মিনিট। আমার একটু অভিযোগ নেই স্যার, আমি চলি স্যার। এক মিনিট দাঁড়ান। আমার দাদা বলে যে 7 খুন মাফ হয়ে যাবে তা না। পৃথিবীর যে কোনো লোক কাউকে ঠকালে কিংবা অন্যায় করলে সে শাস্তি পাবে, সে আমার দাদাই হোক কি যে কেউ। এবার বলুন কি হয়েছিল? এরাও শত্রু মুখোশের আড়ালে।